মায়ের জন্মদিনের দ্বিতীয় পার্টটা এখানেই শেষ করেছিলাম, আর আজকে হলো তৃতীয় পার্ট। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এর আগের পার্টে তো তোমরা দেখেইছো, মা নিজে পায়েস টায়েস বানিয়ে নিজের আশীর্বাদের থালা নিজেই আনতে চলে গেছিল, আর তারপরে আসার পরে আমি মায়ের কেকটাকে সাজিয়ে দিলাম। আমি এদিকে কেকটা সাজাতে সাজাতে ওইদিকে মাও তৈরি হয়ে নিয়েছিল নতুন শাড়ি পরে। বার্থডে গার্ল রেডি রেডি হয়ে বসে পড়ছে কেক কাটার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছড়িটা আমার হাতে। হ্যালো গাইস, বলে কেমন লাগছে বার্থডে গার্লকে, অবশ্যই জানাবে। দিব এই যে বার্থডে গার্লের থেকেও এর তারা বেশি। হ্যালো গাইস, না এই যে এখন বাবা প্রদীপ থেকে ফায়ার ক্যান্ডেলটা ধরিয়ে দিচ্ছে, আর ঘরের মধ্যে না টিভি চলছিল, তো ব্যাকগ্রাউন্ডে না ভীষণ নয়েজ আসছিল, যার কারণে আমি সমস্ত ভয়েসগুলো আটকে নিজেই পরে ভয়েস ওভার দিচ্ছি। তো অবশ্যই জানিও মাকে দেখতে কিরকম লাগছে। আর আমি না এখন ভিডিওতে নোটিস করছি কেকটা আর মায়ের শাড়িটার কালার অনেকটা একই হয়ে গেছে, আর মা লেখাটাও কিন্তু সেম হয়ে গেছে। এখানে দেখো মা না মজা করে কেক কাটছে, মানে কেকটা তো এমনিতেই ছোট, তারপরে এমন ভাবে কাটছে। অ্যাকচুয়ালি মা ভীষণ এক্সাইটেড থাকে কেক কাটার জন্য। এই সমস্ত ছোট ছোট খুশি আর এক্সাইটমেন্টের জন্যই এই ঘরোয়া সেলিব্রেশন গুলো করা। আর এখানে দেখো মায়ের কেক কাটা কমপ্লিট হয়ে গেল, তো আমি ভাবছিলাম কাকে খাওয়াবে, দেখো প্রথমে নিজেই খেয়ে নিল। এই সমস্ত ছোট ছোট খুনসুটি, হাসি, মজা, আনন্দ সত্যি দেখলে ভীষণ ভালো লাগে। আর কোথাও গিয়ে না এখন মা বাবা দুজনের মধ্যে একটা ওরকম এক্সপেকটেশন চলে এসছে যে বার্থডে মানে কেক কাটা হবেই। এটা কিন্তু কেক কাটতে কাটতে বা প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেট করতে করতেই হয়েছে। আর পায়েস তো বাঙালি বাড়িতে হয়ই, ওটা ম্যান্ডেটারি। আর যে কোনো ঘরোয়া সেলিব্রেশনে না আমরা সবাই মিলে যদি না থাকি, কোথাও গিয়ে না মনের মধ্যে একটা খচখচ করে। আর এবছর এরকমই হয়েছে, দাদা না ছিল বাবার বার্থডেতে, না ছিল মায়ের বার্থডেতে। ওর নিজের কাজে একটুখানি ব্যস্ত আর বাইরে রয়েছে, যার কারণে আমরা তিনজনের মধ্যেই সেলিব্রেট করেছি। তবে হ্যাঁ, দাদাকে ভীষণ ভাবে মিস করছিলাম এই টাইমটাতে। তো যাই হোক, মা এখানে কেক কেটে প্রথমে নিজে খেলো, তারপরে আমাদেরকে খাওয়ালো, আর এখন আমি কেক কেটে মাকে একটু খাওয়ালাম, এখন পায়েস খাওয়াবো। নিজেই বানাইছে পায়েস, সেই পায়েসে আমি খাওয়াচ্ছি একটু বেশি পদ্মারি মেয়েকে। তো এরপরে বাবা যেহেতু মায়ের গুরুজন, সেই কারণে আশীর্বাদ করতে যাবে। আর তখন মা দাবি করেছে গিফট না দিলে আমি আশীর্বাদ নেব না, আশীর্বাদ নেব আমার গিফটও লাগবে। এটা নিয়েও আমরা অনেকক্ষণ মজা করেছি। ওটাই একটা 3 মিনিটের ভিডিও হয়েছে, যেটা আর আমি এই ভিডিওটাতে অ্যাড করিনি। আশা করছি ওটা আমার পার্সোনালি থাকবে, ওটা হয়তো আমি শেয়ার করব না, কিন্তু কিছু কিছু ক্লিপস তো আমি এই ভিডিওটাতেও লাগিয়েছি। বুঝলে কিনা অবশ্যই জানিও, আর বার্থডে ব্লগগুলো কিরকম লাগলো সেটাও জানিও। টাটা।